নো ওপেনিং সেরেমনি ফর আইপিএল 2026। এবারের মরশুমে বড় পরিবর্তন হল, কোনো উদ্বোধনী অনুষ্ঠান রাখা হচ্ছে না। সাধারণত আইপিএল শুরুর আগে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়, কিন্তু এবার সেই রীতি ভেঙে দেওয়া হচ্ছে। আইপিএল 2026 শুরু হতে চলেছে 28শে মার্চ, যেখানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে এবারের মরশুমে বড় পরিবর্তন হল, কোনো উদ্বোধনী অনুষ্ঠান রাখা হচ্ছে না। সাধারণত আইপিএল শুরুর আগে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়, কিন্তু এবার সেই রীতি ভেঙে দেওয়া হচ্ছে। বিসিসিআই এর সিদ্ধান্ত অনুযায়ী, গত বছরের এক মর্মান্তিক ঘটনার প্রতি শ্রদ্ধা জানাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 2025 সালের 4 জুন বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির শিরোপা জয়ের উদযাপনের সময় 11 জনের মৃত্যু হয়েছিল। সেই দুর্ঘটনার স্মৃতিকে সম্মান জানিয়ে এবারের আইপিএলের শুরুতে কোনো সাংস্কৃতিক বা বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করা হবে না। বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া জানিয়েছেন, আইপিএল শুরুর দিনটিকে সম্পূর্ণভাবে গম্ভীর ও সংযত রাখা হবে। তবে এর অর্থ এই নয় যে পুরো মরশুমে কোনো অনুষ্ঠান থাকবে না। বোর্ড ইতিমধ্যেই ফাইনালের দিনে একটি বর্ষর সমাপনী অনুষ্ঠানের পরিকল্পনা করছে, যা দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হতে পারে। আইপিএল 2026। এবারের আইপিএল শুরু 28শে মার্চ থেকে। প্রথমে 20টি ম্যাচের সূচি ঘোষণা করেছিল বিসিসিআই। এবার 70টি ম্যাচের পুরো সূচি জানিয়ে দেওয়া হল। নয়াদিল্লি, ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই আইপিএল 2026 এর দ্বিতীয় পর্বের সূচি ঘোষণা করেছে। এর আগে মাসের শুরুতে শুধুমাত্র 20টি ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছিল। এবার বাকি 50টি লিগ পর্যায়ের ম্যাচের সময়সূচি জানানো হয়েছে। প্লে অফের সূচি পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, লিগ পর্যায়ের বাকি 50টি ম্যাচ 13 এপ্রিল থেকে 24শে মে 2026 পর্যন্ত ভারতের 12টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বের ম্যাচগুলো বেঙ্গালুরু, মুম্বাই, চেন্নাই, কলকাতা, দিল্লি, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, লখনউ, জয়পুর, ধর্মশালা, রায়পুর এবং নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বের সূচনা ও ডাবল হেডার। দ্বিতীয় পর্বের সূচনা হবে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালসের ম্যাচ দিয়ে, যা হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে। এই পর্বে মোট 8টি ডাবল হেডার ম্যাচ থাকবে।